নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিবর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। দুর্ঘটনার কবলে পড়ল মালদা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের গাড়ি। অভিযোগ করতে পারবে শ্রমিক ও সাধারণ মানুষ। ব্যবসা করতে বাধা দেওয়া হচ্ছে রেল পুলিশের তরফ থেকে। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ। রাস্তা সরানোর দাবিতে পথ অবরোধ। শ্রী সত্য সাই প্রেমা প্রবাহিনী যাত্রা। নতুন প্রতিভার জন্ম হলো দাবায়। আকাশে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আসছে বিস্তারিত খবরে। দুর্ঘটনার কবলে পড়ল মালদা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের গাড়ি। দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূলের জেলা মালদা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের গাড়ি। যদি খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিং গাড়িতে ছিলেন না, ছিলেন তার স্বামী সহ 7 জন। 3 জন জখম হলেও বাকিরা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেচুমোড় 12 নম্বর জাতীয় সড়কে। অভিযোগ ওঠে গাজল যাওয়ার পথে চেচুমোড় এলাকায় একটি 12 চাকার লরি বাদিক নেওয়ায় স্করপিও গাড়িটির পেছন দিক থেকে একটি বাস সজোরে ধাক্কা মারে, যার ফলে ঘটনাস্থলেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যে ছিলেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামী ভূষণ সরকার, পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ফাতেমা খাতুন সহ আরও একজন। প্রত্যেকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মালদা থেকে গাজল যাচ্ছিলাম, মালদা জেলা পরিষদ থেকে গাজল যাচ্ছিলাম। হঠাৎ করে চেচিমোড়টাই কালো থেকে চেচিমোড়ে সামনের লরি বাম সাইড নিচ্ছিল, তখন আমার ড্রাইভার ব্রেক করে দাঁড়িয়ে যায়। ওটা গাড়ি ঘুরছিল, পিছন থেকে বাস এসে ব্রেক ফেল করেছে না কি করেছে বলতে পারছি না, সরাসরি আমাদের গাড়ি ধাক্কা মারে। কার গাফিলতি দেখছেন? হ্যাঁ, গাফিলতি সম্পূর্ণ বাসে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অভিযোগ করতে পারবে শ্রমিক ও সাধারণ মানুষ। এবার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারবে শ্রমিক ও সাধারণ মানুষ। দুর্গাপুর ইস্পাত কারখানা গেটের বাইরে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUCর দুর্গাপুর কোর কমিটি থেকে হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সরাসরি অভিযোগের বোর্ড লাগানো হলো। এই নতুন উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্যের INTTUCর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, কোর কমিটির সদস্য ও শ্রমিক বৃন্দরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শুরু করলাম হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানোর কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করানো হয়েছে বলে জানানো হয়েছেন ঋতব্রত বসু। ঘোষিত ছিল যেদিন আমরা মাননীয় প্রদীপ মজুমদার এবং কীর্তি আজাদ তারাও ছিলেন, যেদিন আমরা ডিএসপি এবং এএসপি ইডির সঙ্গে দেখা করি, সেদিনই আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের জানিয়েছিলাম যে গত শনিবার আমরা এটা করব, কিন্তু যেহেতু কীর্তি আজাদ তিনি সেদিন অ্যাভেলেবেল ছিলেন না, আজকে আছেন, তিনি একটা মিটিংয়ে আছেন। এই যে হেল্পলাইনের কথা আমরা ঘোষণা করেছিলাম, এটা সমস্ত কারখানায় এবং রেসিডেন্সিয়াল এরিয়ায়। আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন লেখা আছে শ্রমিক বন্ধুরা ও দুর্গাপুরের নাগরিকরা। তো আমরা চাই ইতিমধ্যেই এই হেল্পলাইনে আমরা বহু অভিযোগ, সেই অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং এটা সমগ্র দুর্গাপুর জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ আছে তাকে অক্ষুণ্ণ রাখবার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি এই হেল্পলাইন নম্বর যারা গোলমাল করার চেষ্টা করছেন তাদের চিহ্নিত করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যবসা করতে বাধা দেওয়া হচ্ছে রেল পুলিশের তরফ থেকে। রেল হকারদের হকারি করতে উঠলেই তাদেরকে কেস দেওয়া হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ তুলে INTTUCর বিক্ষোভ আসানসোল স্টেশন সংলগ্ন চত্বরে INTTUCর নেতা রাজু আলিওয়ালিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ করা হয়। ভারতবর্ষের সমস্ত জায়গায় রেল হকাররা হকারি করেন। আসানসোল হকার ট্রেনে চাপলেই তাদের 2-3 বার করে ফাইন করা হচ্ছে। তাদের বিরুদ্ধেই তাদের এই বিক্ষোভ বলে জানালেন তিনি। সেই জন্য আজকে আমরা এখানে একটা বিক্ষোভ করেছি, কালকে মেন গেটে বিক্ষোভ করব। সোমবার দিন আমাদের সমস্ত শ্রমিক সংগঠনকে নিয়ে আমরা ডিআরএম অফিস ঘেরাও করব।
আর ডিআর আমরা ধর্নায় বসে যাব। কে পুরো ভারতবর্ষে যখন হকারি ট্রেনে হচ্ছে, আসানসোলে এরকম জুলুম কেন হকারদের উপরে? আরপিএফ দ্বারা হকারদের মানে যখন তখন মাল সিজ করে নেওয়া হচ্ছে, তাদের উপরে মামলা দেওয়া হচ্ছে, এক একটা হকারকে 3 বার ফাইন করা হচ্ছে। এটা অন্যায়। তাদের জীবিকা চলবে কি করে? তাদের পরিবার চলবে কি করে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ঘনীভূত শঙ্করটোলা এলাকায়। গ্রামবাসীদের ওপর চড়াও হয় ঠিকাদার সংস্থার লোকজন ও রাস্তার কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা। এই ঘটনায় দুজনকে মারধর করার পাশাপাশি দোকানে ভাঙচুর করা হয় এবং বাড়ি লক্ষ্য করে ছড়া হয় ইট পাটকেল। বলেছি তোরা এখানে দুজনকে আমাদের মারতে লেগেছে। কি কিসের কাজ চলছে এখানে ঢালাই রাস্তা হচ্ছে। কি বলেছিলেন? তো বললো যে একটু উঁচু করে দে ভাই, জল বাঁধবে না। তোরা আর শুনলো না, টেম্পার দেখিয়ে কথা বলতে লাগলো। একজন এসে গলা ধরে ধাক্কা দিয়ে মারতে লাগলো। কারা? যারা মারছিল তারা কারা? লেবার গুলো। আবার ওখানে আমরা ছুটাতে গেছি, আবার আমাকেও ধরে ও মারতে লাগলো। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনার পর থেকেই বন্ধ রাস্তা নির্মাণের কাজ। ইতিমধ্যেই পলাতক ঠিকাদার সংস্থার লোকজনেরাও। আর তারপরে ওদের লেবারের মধ্যে এসে আমাকে দুইজন ধরে নিল। দুইজনকে ধরে তারপরে সবটা লেবার মোটামুটি 15-20 জন ছিল, ওরা সবাই এসে আমাকে ওই ঘরের কাছে লাগিয়ে আমাকে সবাই মেরেছে। কজনকে মারা হয়েছে? আমাকে মেরেছে, আর তারপরে আমাকে ধরার জন্য আমার কাকু এসেছিল, আমার কাকুকেও মেরেছে। তারপর আরেকটা ভাই আছে, ওই ভাইকেও মেরেছে। আমাদেরকে মারার পরে কি কারণে মারধর? ওই যে আমরা যে ওটা বলছিলাম, মুন্সিকে বলছিলাম, উঁচু করে ঢালাই করার জন্য যে নিচু হয়ে যাচ্ছে, এটা আমরা অনেকদিন থেকে শিডিউল দেখতে চেয়েছি, শিডিউলও এখন পর্যন্ত দেখাইনি। তারপরেও আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। রাস্তা নিয়ে আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। কি নিয়ে মেরেছে আপনাদেরকে? আমাদের প্রথমে আমাদের হাত নিয়ে মেরেছে, তারপরে এই যে ইট পাথর সব ছুড়েছে। ইট পাথর এমনকি আমাদের গ্রামের মহিলাদের উপরেও ইট পাথর ছুড়েছে। বাড়ি ঘরে কি ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, দোকান, আমার কাকুর দোকান ভাঙচুর করেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ। পথ অবরোধ করে স্লোগান তারকেশ্বর চাপাডাঙ্গা বাজার এলাকায়। দীর্ঘ বছর ধরে বেহাল রাস্তা না সারানো হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। রাস্তার হাল দেখতে পাই না, কি বলবে? ঠিক আছে এরকম করাই ভালো। বন্ধ থাক রাস্তা, খোলা চলবে না। কি করছে অবরোধ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় চাপাডাঙ্গা পঞ্চায়েত উপপ্রধান লালটু চ্যাটার্জিকে। চাপাডাঙ্গা বাজার এলাকার ব্যস্ততম রাস্তা এটি। সারাদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই ব্যস্ততম রাস্তা দিয়ে। তাই রাস্তার এমন বেহাল অবস্থার জন্যই বিক্ষোভে বসেছেন অবরোধকারীরা। চাইছি এই বিক্ষোভ আমাদের চলবে, আমাদের এই বিক্ষোভ চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের বিডিও সাহেব আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে। অন্যদিকে রাস্তা সারানোর এই প্রতিশ্রুতি পাওয়ার পরেই বিক্ষোভ উঠিয়ে নেন বিক্ষোভকারীরা। আমাদের সরকার সাধারণ মানুষের পাশে সবসময় আছে। নিশ্চিতভাবে কয়েক মাস পরে এসে দেখবে রাস্তা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পঞ্চায়েত কি তাহলে ব্যর্থ? পঞ্চায়েত ব্যর্থ নয়, রাস্তা তো হচ্ছে না। দেখুন, এই রাস্তা জেলা পরিষদের রাস্তা। আপনি পঞ্চায়েতের রাস্তাগুলোর দায়িত্ব থাকে, সবার দায়বদ্ধতা আছে। আমাদের সেই মেসেজ আমরা ভিডিও মাধ্যম জেলা পরিষদ আমরা পৌঁছে দিই। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রী সত্য সাই প্রেমা প্রবাহিনী যাত্রা। ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে শ্রী সত্য সাই প্রেমা প্রবাহিনী যাত্রা উড়িষ্যার দক্ষ কারিগরদের দ্বারা নির্মিত 5টি সূক্ষ্ম কারুকার্য ঘটিত রথ 25শে এপ্রিল তারিখে যাত্রা শুরু করে। 18 মাস ধরে প্রতিটা রথ 30,000 কিলোমিটার পথ অতিক্রম করে ভারতের 5টি অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে ভগবানের বার্তা পৌঁছে দেবে। সত্যি কথা বলতে এটা ঠিক রথযাত্রা নয়, যে অর্থে আমরা রথযাত্রা বলে থাকি। এটার নাম হচ্ছে সত্যসাই প্রেম প্রবাহিনী যাত্রা। পুটাপর্তি নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে, যেখানে শ্রী সত্যসাই বাবার জন্মস্থান এবং ওখানেই উনি বড় হয়েছেন। ওনার সমস্ত কর্মভূমি ওখানেই। আর সেটা শুধু সেখানেই থেমে থাকেনি, গোটা ভারতবর্ষ জুড়ে তার যে বিভিন্ন সেবা কর্ম সেটা মানুষকে উপকার করে চলেছে। তো সত্যসাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে উনি 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো এই বছর আর আগামী বছর তার জন্ম শতবর্ষ পালন হচ্ছে। সেই উপলক্ষে পুটাপর্তি থেকে 5টা রথ গোটা ভারতবর্ষ জুড়ে, রথ যদি আমরা বলি, সেই সত্যসাই প্রেম প্রবাহিনী, সত্যসাই বাবার যে প্রেমের বাণী, তার যে সেবার বাণী,
সেটা নিয়ে মানুষের কাছে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে বলি, সত্যসাই বাবা কোনো বিশেষ ধর্মের প্রচারক নন। উনি বলেছেন একজন হিন্দু আরও ভালো হিন্দু হোক, একজন মুসলমান আরও ভালো মুসলমান হোক, একজন খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হোক। পশ্চিমবঙ্গ পৌঁছাচ্ছে প্রথম পর্যায়ে সম্পন্ন করার পর রথটি 26শে জুন থেকে 10ই জুলাই পর্যন্ত ব্যারাকপুরের সত্যসাই সেবা কেন্দ্রেই থাকবে। নভেম্বরে এই রথযাত্রা শেষ হলে এই রথযাত্রাটি প্রেম, শান্তি এবং সেবার এক উত্তরাধিকারী রেখে যাবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রথমে সাদর সম্বর্ধনা জানাই যে আপনারা এসছেন আমাদের এই অনুষ্ঠানে। আজ গত 26 দিন ধরে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রেম প্রবাহিনী ভগবানের যে আমরা একটা স্পর্শ পাচ্ছি, সবাই তার অগণিত ভক্তরা স্পর্শ পাচ্ছে। আমি সেই ব্যাপারে, আপনারা শুনেছেন কিছু বলা হয়েছে, আমি একটু বলতে চাই যে ভারতবর্ষ ছাড়াও আরও 140টি দেশে ভগবানের যারা ভক্ত আছেন, যারা ফলোয়ার আছেন, যার লাইফস হ্যাভ বিন টাচড বাই হিম ইন ওয়ান ওয়ে অর দ্য আদার, তারা সবাই নানানভাবে তাদের অনুষ্ঠান এবং স্মরণের ব্যবস্থা করছে। গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি দু একটা কথা বলতে চাই। এই গত মাসে, এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংক থেকে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স করা হয়েছে যে শতবর্ষ পূরণের জন্য 100 রুপি কয়েন রিলিজ করা হচ্ছে। এটা এই মাসেই হচ্ছে, এই মাসেই অ্যানাউন্স করা হয়ে গেছে। হ্যাঁ, ইট ইজ অলরেডি ইন দেয়ার প্রেস রিলিজ। এবং এটা ছাড়াও আমি বলি আপনাকে, নিউ ইয়র্ক সিটি মেয়র হ্যাজ ডিক্লেয়ার্ড সত্যসাই ডে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন প্রতিভার জন্ম হলো দাবায়। ম্যাগনাস কার্লসেনের সঙ্গে দাবায় ড্র করে চমকে দিল দিল্লির 9 বছরের দাবাড়ু অরিত্র কপাল। এই অনলাইন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিল কার্লসেন এবং অরিত্র। প্রথম থেকেই বিশ্বের 1 নম্বর প্লেয়ারকে চাপে রেখেছিল অরিত্র। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। বিশ্বের 1 নম্বরের বিরুদ্ধে দিল্লির দাবাড়ুর লড়াই এখন সবার চর্চার বিষয়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আকাশে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সকাল থেকেই মেঘলা কলকাতার আকাশ। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বর্তমানে এটি উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে, যার জেরে দক্ষিণবঙ্গ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। এর পাশাপাশি জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর সমুদ্র উত্তাল থাকবে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতাও জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।